নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানে আবারও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব একদম চটপটা একটা মুখরোচক একটি রেসিপি। আর কি করে সেটা তৈরি করছি চলুন তাহলে সেটাই দেখা যাক। আর এই রেসিপিটা কিন্তু আপনারা জলখাবারে খেতে পারেন, তবে আমি মনে করব ডিনারেই সবথেকে বেশ ভালো হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এখানে আমরা যেভাবে লুচি বা পরোটার ময়দা মাখি ঠিক সেভাবেই আমি মেখে নিয়েছি। একটুখানি নুন, চিনি আর একটু বেশি করে তেল আর সামান্য একটু খাবার সোডা দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই লেচি কাটাটাই হচ্ছে এইটার মেন একটা ব্যাপার। আজকে আমি তৈরি করব ঢাকাই পরোটা। আমরা সাধারণত মেলাতে গেলে এই ঢাকাই পরোটাগুলো দেখতে পারি। সেই মেলারই ঢাকাই পরোটা আজকে আমি বাড়িতে তৈরি করে আপনাদের দেখাবো। এই যে একটা পরোটা গোল করে ভালো করে বেলে নিয়েছি, আর এখানে 3 চামচ ময়দা আর 3 চামচ সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটাই আমি ওই যে যেই রুটিটা বেলে নিলাম সেটার উপর ছড়িয়ে হাত দিয়ে বেশ ভালো করে এটা মাখিয়ে দিচ্ছি। এবার আমি এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি, ঠিক এই যে মাঝ বরাবর একটুখানি কেটে নিলাম। আর কিভাবে গোল লেচিটা আমি করছি সেটাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইভাবে একটা কোণের মতন করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোণ বানিয়ে নিচ্ছি। দেখুন, একটুখানি একদম আইসক্রিমের কোণ যেগুলো হয় ঠিক সেই রকম একটা কোণ আমি বানিয়ে নিচ্ছি। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি, সেই কারণে একটু আওয়াজ আসতে পারে। আর এই যে এবার আমি এই যেই মাথাটা কেটে নিলাম ওই যে কোণটা করে, সেই মাথাটা কিন্তু আমি ভেতরের দিকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এই যে মুখটাকে সিল করে দিলাম। এইভাবে মুখটা কিন্তু সিল করে দিতে হবে। আর এই যে এবার এটাকে আমি একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি বাটিতে। এই যে এই মুখটা এরকম বাটির মধ্যে দিয়ে আমি ডুবিয়ে দিলাম। তেলটা কিন্তু মাস্ট, এইরকমভাবে তেলটা কিন্তু দিতেই হবে। দিয়ে এইভাবে আমি লেচিটা বানিয়ে নিলাম। এই পরোটাটার মেনই হচ্ছে লেচি বানানো। লেচিটা যদি আমরা ঠিক মতন এই যে লেয়ারযুক্ত লেচিটা না বানাতে পারি সেক্ষেত্রে কিন্তু পরোটাটা হবে না। আমরা কিন্তু মেলাতে গেলেই এই পরোটাগুলো দেখতে পাই, আমরা কিন্তু অনায়াসেই আমরা এক এক সময় ভাবি হয়তো প্রচণ্ড ঝামেলা, এই বাড়িতে বুঝি বানানোই যায় না, কিন্তু একদমই না। বাড়িতে কিন্তু অতি সহজে এই পরোটাটা আমরা বানিয়ে ফেলতে পারি। সন্ধেবেলা বা রাত্রেবেলা ডিনারে বা সন্ধেবেলা যদি মনে করি যে একটুখানি খাওয়া দাওয়া করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দুটো একটা বানিয়ে খেয়ে নিতে পারি। আর এই যে বলতে বলতে আমি কিন্তু আরেকটাতেও ওই পেস্টটা মাখিয়ে নিলাম। এবার ঠিক একইভাবে ওই যে দেখুন কিভাবে করছি সেইভাবেই কিন্তু এটাকে একদম একটা আইসক্রিমের কোন বানিয়ে নিতে হবে। আমি আপনাদের দুটো করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন। আর আমি আগেরটাই কিন্তু জল দিয়ে সিল করিনি, তাতেও চলে। আর একটুখানি ভালোভাবে সিল করার জন্য একটু জল দিয়েও সিল করে দিতে পারেন। এই যে মাথাটাকে কেটে নিলাম একইভাবে। এবার এই দিকটা আমি ভালো করে ফাঁকা করে এই মাথাটার এই অংশটা আপনারা কিন্তু সেক্ষেত্রে এই অংশটা বাদও দিয়ে দিতে পারেন। আমি বাদ দেইনি, আমি ভেতরেই দিয়ে দিয়েছি, এইভাবে মুড়ে একদম সিল করে দিয়েছি। আর ওই একইভাবে তেলে চুবিয়ে তারপরে এই রেখে দিচ্ছি হচ্ছে প্লেটের মধ্যে। এইটা কিন্তু মাস্ট বি। সব কটা লেচি করে তারপরে ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সব কটা লেচি করা হয়ে গেছে। আর ঠিক একইভাবে তেল দিয়ে আমি কিন্তু এই লেচিগুলোকে ওইভাবে বসিয়ে রেখে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে না, মনে হচ্ছে না একদম গোলাপ ফুলের মতন। আর এটার কিন্তু এইভাবেই করতে হয়। আর এই যে আমি একটা ন্যাকড়াও দিয়ে দিলাম আর ফিরে আসলাম আধ ঘন্টা বাদে। আর এই আমার কাছে সাদা কোনো ন্যাকড়া ছিল না, সেই কারণে আমাকে এটা দিতে হয়েছে। এদিকে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো মতন গরম হচ্ছে। আমি এবার লেচিটাকে বেলে নেব। দেখুন, আধ ঘন্টা রাখার ফলে এটা কিন্তু এই যে আলতো হাতে চাপ দিয়ে আমি একটু নিচু করে নিলাম। এবার আমি বেলবো। খুবই হালকাভাবে বেলে নিতে হবে। খুব জোরে চেপে যদি আমরা বেলি সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলোকে বোঝা যাবে না, তখন কিন্তু খুবই অসুবিধা হবে আর লেয়ারগুলো ছাড়বেও না। এই যে দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন, এই দেখুন প্রত্যেকটা লেয়ার একদম স্পষ্ট।
আমি দুটো পদ্ধতিতে আপনাদের দেখাবো কিভাবে ভাজবেন। প্রথমে একটা এই যে ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম পরোটাটাকে। এইবার এই যে এরকম একটা হাতায় করে তেল উঠিয়ে ওর মধ্যে করে দেবেন, দেখবেন আস্তে আস্তে ছেড়ে যাবে। অনেক সময় ছিঁড়ে যায় না, সেক্ষেত্রে এই যে এরকম একটা কাঠি নিয়ে একটুখানি ছাড়িয়ে দিলেই কিন্তু, আর এই তেলটা দিতে থাকলেই কিন্তু এটা একদম ছেড়ে গিয়ে লেয়ারগুলো দেখা যাবে। এখন কিন্তু আমার আর ঝাঁঝরিটার কোনো কাজ নেই। এখন কিন্তু এই যে আমি এবার এর মধ্যে অনবরত গরম তেলটাকে এই যে যেই জায়গাটা ছেড়ে গেছে, একদম গর্ত মতন হয়ে গেছে পরোটার, সেই জায়গাটায় অনবরত এই গরম তেলটাকে দিতে থাকবো। আর এই সময় কিন্তু হিটটা একদমই লো মিডিয়াম থাকবে, কারণ একেবারে লো থাকলেও কিন্তু এটা ভাজা হবে না, আর একেবারে হাই থাকলে কিন্তু নিচটা পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না। সেক্ষেত্রে লো মিডিয়ামটাই একদম পারফেক্ট। এই হিটেই কিন্তু এই পরোটাটাকে ভাজতে হবে। আমার একটা পিঠ কিন্তু একদম শক্ত হয়ে গেছে, দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা শক্ত হয়েছে। আর এইভাবে কিন্তু আরও বেশ খানিকক্ষণ ধরে এই পরোটাটাকে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি এইটাকে চায়ের সাথেও খান, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে। একদম ঘন দুধের চায়ের সাথে জমিয়ে কিন্তু এই ঢাকাই পরোটাটা খাওয়া যাবে। আর নইলে কিন্তু আপনারা ছোলার ডালের সাথে পরিবেশন করতে পারেন। ছোলার ডাল, পাতলা আলুর তরকারি, এইগুলোর সাথে পরিবেশন করলে বেশ ভালো লাগে। তবে এই তেল কিন্তু প্রচুর থাকে, তেলটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মানে ঝেড়ে ফেলতে হবে। আপনারা একটা কোনো কিছুর উপর একটু কাত করে রেখে দিলেও কিন্তু তাড়াতাড়ি তেলটাকে ঝরে যাবে। দেখুন দ্বিতীয়টাও আমি নিয়ে নিয়েছি। দ্বিতীয়টাও আমি এই যে এইভাবে একদম আলতো হাতে বেলে নিচ্ছি। খুব বড় করার দরকার নেই। দোকানের পরোটাগুলো, মানে মেলার পরোটাগুলো কিন্তু বেশ বড় হয়। আমরা যেহেতু বাড়িতে ভাজছি, আমাদের অত তেলেরও জোগান নেই, আর অতটা বড় জায়গাও নেই। সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ছোট করে নেব। আর এই যে এবার কিন্তু আমি ডাইরেক্ট তেলে দিলাম। দেখুন আমি কিন্তু এবার কোনো কাঠিও ব্যবহার করব না, কিছুই ব্যবহার, শুধুমাত্র ওই যে গরম তেলটা হাতায় উঠিয়ে উঠিয়ে পরোটার মধ্যে ঢালবো। তাতেই কিন্তু দেখুন সমস্ত লেয়ারগুলো একদম স্পষ্টভাবে ফুলে গেছে এবং মাঝে একটা গর্তের সৃষ্টি হয়েছে। সেটার মধ্যেই কিন্তু এই তেলটা দিলে অনবরত একদম ঠিক দোকানের পরোটাগুলো যেরকম হয় সেরকমই হবে। আমরা কিন্তু এই ঢাকাই পরোটাটা বাড়িতেই বানিয়ে খেয়ে নিতে পারবো, কারণ কবে মেলা হবে, সেই মেলাতে গিয়ে খাওয়া, তার থেকে বাড়িতে বানিয়ে খেয়ে নিলেই কিন্তু সবাই আনন্দ পাবে এবং সবাই কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। চলুন, আমার কিন্তু এই যে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে নিচের দিকটায় একটুখানি ফুটো করে দিলাম তেলটাকে বের করানোর জন্য। এই ক্ষেত্রে আমাদের একটু তেলটা বেরোতেই যা সমস্যা, একটু সমস্যা হয়, একটু বেশ অনেকক্ষণ ধরেই তেলটাকে বের করে নিতে হয়, নইলে প্রচুর পরিমাণে তেল থেকে যায় এর মধ্যে। আর ওই যে বললাম একটুখানি কাত করে রাখলেই কিন্তু তেলগুলো ঝরে যাচ্ছে। আর এই যে আমার কিন্তু পরোটা হয়ে গেছে, আমি দুটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন, আর কতটা শক্ত হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। আপনারা কিন্তু গরম গরম ছোলার ডাল এর ভেতরে দিয়ে, একদম গরম গরম ছোলার ডাল আর ঢাকাই পরোটা খেতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধু।